হ্যালো ভিউয়ার্স, আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আমার যে টিউটোরিয়াল ভিডিওটি শেয়ার করব আপনাদের, সেখান থেকে আপনারা জানতে পারবেন যে একটা আইসি টাইপ টাইমার কীভাবে কাজ করে, অর্থাৎ টাইমের পরিবর্তন, যে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো টাইমে একটা জিনিসকে অন করতে পারবেন এবং একটা জিনিসকে অফ করতে পারেন। যদি একটা লাইট আপনার প্রয়োজন হয় যে এটাকে 2 ঘন্টা জ্বালিয়ে রাখবেন, সেক্ষেত্রে 2 ঘন্টা জ্বলার পরে সে অফ হয়ে যাবে। এবং পরবর্তী একটা লাইট আপনি চাইলেন যে 2 ঘন্টা পরে জ্বালাবেন, সেক্ষেত্রে ওই লাইটটি অন হয়ে আগের লাইটটি অফ হয়ে যাবে। তো চলুন দেখা যাক এই টাইমারের কানেকশনটি আমরা কিভাবে করতে পারি। আমার হাতে একটি টাইমার দেখতে পাচ্ছেন, এটা একটি টাইমার এবং এইটাকে টাইমারের বেস বলা হয়। এখানে 8টি টার্মিনাল আছে, অর্থাৎ এটা 8টা টার্মিনালের একটা টাইমার। আর তাছাড়া এইখানে দেখেন লেখা আছে অনলি টাইমার, এখানে লেখা আছে অন, এইখানে লেখা আছে আপ। অর্থাৎ এইখানে যে অন লেখা আছে, অন অর্থাৎ টাইমারটি অন আছে, এবং আপ হওয়ার পরে সেটাকে যেমন এনও থাকে এবং এনসি থাকে। তো এনও থাকার পরে যখন এনওতে কন্ট্যাক্ট হবে, এনসিতে কন্ট্যাক্ট থাকবে, তখন টাইমারটি অন লেখা থাকবে। এবং এনও থেকে যখন এনসিতে চলে যাবে বা এনসি থেকে যখন এনওতে চলে যাবে, দুটি অপশনই আছে এখানে, তখন এটা আপ হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ কানেকশন করে ডায়াগ্রাম দেখায় দেব এবং বুঝিয়ে দেব, আপনারা একটু লক্ষ্য করেন। এটা টাইমারের বেস, এখানে দেখেন 8টি টার্মিনাল আছে। তো 8টি টার্মিনালের ভিতরে 2টি হচ্ছে সাপ্লাই প্রান্ত, যেমন এখানে 7 নাম্বার টার্মিনালটা দেখতেছেন এবং 8 নাম্বার টার্মিনালটা দেখতেছেন, 2 নাম্বার 7 এবং 2 নাম্বার টার্মিনালটা দুই পাশে যে টার্মিনাল দেখতেছেন, এখান থেকেই সাপ্লাই দেওয়া হয়। এবং এইখানে 1 এবং এইখানে 8, অর্থাৎ এই 1 নাম্বার টার্মিনালের সাথে 3 নাম্বার টার্মিনাল এনও থাকে এবং 4 নাম্বার টার্মিনালটা এনসি থাকে। এবং এইখানে যে 8 নাম্বার টার্মিনালটা দেখতেছেন, সেখানে এই টার্মিনালের সাথে এই 5 নাম্বার টার্মিনালটা এনসি থাকে এবং 6 নাম্বার টার্মিনালটা এনও থাকে। অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরে আপনার এই টার্মিনাল থেকে এইটাতে কানেক্ট থাকবে এবং এই টার্মিনাল থেকে এইটাতে কানেক্ট থাকবে। যখন আপনার টাইমটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি যদি 1 মিনিট বা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যে টাইম দেন, ওই টাইমে এটার কাজটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই এনসি থেকে এই টার্মিনাল, এনসি থেকে এই টার্মিনালে এনসি হয়ে যাবে এবং এইটা এনও হয়ে যাবে। এটার সাথে কন্ট্যাক্ট পাবে, এটাতে বিচ্ছিন্ন হবে। অর্থাৎ এই টার্মিনাল থেকে যদি আপনি কোনো লোড দেন, সেটা জ্বলা অবস্থায় ওই টাইম পরে এটা নিভে যাবে এবং এই টার্মিনাল থেকে যেটাকে কানেক্ট করবেন সেই টার্মিনালের লোডটা জ্বলে উঠবে। তাছাড়াও আমি ডায়াগ্রাম দেখিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে আগেই বলেছিলাম আমি যে 2 এবং 7, 2 নাম্বার টার্মিনাল এবং 7 নাম্বার টার্মিনাল, দেখেন এই যে কালো যে দাগটা, এখানে লেখা আছে সোর্স, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, অর্থাৎ পজিটিভ নেগেটিভ। এটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় কোনো সমস্যা নাই। এখন যেটা ভালো করে খেয়াল করবেন, দেখেন এখানে 8 নাম্বার টার্মিনাল এবং এখানে 1 নাম্বার টার্মিনাল। 8 নাম্বার টার্মিনাল থেকে এখানে শর্ট হয়ে এখানে খোলা প্রান্ত অর্থাৎ এনও, এবং এইখানে এনসি লাগানো অর্থাৎ ক্লোজ, নর্মালি ক্লোজ, এবং এইটা নর্মালি ওপেন। তো এইখানে যদি বিদ্যুৎ সাপ্লাই দেন, এইটার মাধ্যমে, ক্লোজের মাধ্যমে, এইখানে 5 নাম্বার টার্মিনালটা যে দেখতেছেন এটাতে কন্ট্যাক্ট দেবে এবং নির্দিষ্ট টাইম পরে এই 6 নাম্বার যে টার্মিনালটা দেখতেছেন সেখানে কানেক্ট দেবে। একইভাবে এইখানে 1 নাম্বার টার্মিনাল থেকে দেখেন এখানে শর্ট, এখানে যে নর্মালি ক্লোজ 4 নাম্বার টার্মিনালে, অর্থাৎ তার প্রথমে 4 নাম্বার টার্মিনালটাতে বিদ্যুৎ পৌঁছাবে এবং এইখানে এনও 1-এর সাথে 3 হচ্ছে এনও, এটা নির্দিষ্ট টাইম পরে এটাতে কানেক্ট দেবে। তো এভাবেই কাজ হয়ে থাকে। তাছাড়াও আমি এখন প্র্যাকটিক্যাল করে দেখাবো। প্র্যাকটিক্যাল করে দেখানোর আগে আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আসলে বুঝছেন কিনা বুঝতে পারতেছি না। তো আরও ক্লিয়ার বোঝার জন্য আমি খাতায় আঁকিয়ে দেখা দিতেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ডায়াগ্রাম খাতায় আঁকিয়ে নিলাম। এখানে দেখেন লেখা আছে 7, 8, 1, 2, তারপর 3, 4, 5, 6,
অর্থাৎ এখানেও এইভাবেই লেখা থাকে, যেমন এইখানে এইভাবেই লেখা থাকে 7 8 1 2 3 4 5 6। তো এটা এই বেসটাতে একইভাবে লেখা থাকে। এখন এইখানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে ফেজ তারটা এখানে 7-এর সাথে লাগিয়ে দিলাম, নিউট্রাল তারটা এখানে 2-এর সাথে লাগিয়ে দিলাম 2 নাম্বার টার্মিনালে, এবং 7 8 1 এখানে 7 যেহেতু ফেজ আমি 8-এর সাথে শর্ট করে দিয়েছি এবং 1-এর সাথে শর্ট করে দিয়েছি। এখন দেখেন 8-এর সাথে 6 হচ্ছে NO অর্থাৎ নর্মালি ওপেন, এবং 8-এর সাথেই 5 হচ্ছে NC নর্মালি ক্লোজ, অর্থাৎ এই প্রান্তটা লাগানো আছে। বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই লাইনের বাতিটা জ্বলবে। এবং একইভাবে এখানে 1-এর সাথে 4 নাম্বার টার্মিনালটা দেখেন NC আছে অর্থাৎ নর্মালি ক্লোজ আছে, এবং 1-এর সাথে 3 নাম্বার টার্মিনালটা নর্মালি ওপেন আছে, অর্থাৎ এইখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানকার টার্মিনালটাতে বাতি জ্বলবে। তবে আমি এখন যে প্র্যাকটিক্যালটা করে দেখাবো সেখানে আমি 2টা টার্মিনাল ব্যবহার করব, 2টি হোল্ডার দ্বারা 2টি বাতিকে, একটা বাতি জ্বলবে এবং একটা বাতি নিভে যাবে, অর্থাৎ একটা বাতি অন হবে একটা বাতি অফ হবে। তো এইভাবেই আমি কাজটা করব। আশা করি ডায়াগ্রামটা দেখে আপনারা বুঝতে পারছেন। এখন আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো আমি এবার কানেক্ট করে দেখিয়ে দেবো কীভাবে কানেক্ট করতে হয়। যেমন দেখেন এখানে 7 নম্বর টার্মিনালের স্ক্রুটা আমি লুজ করে নিলাম, 8 নম্বরেরটাও লুজ করে নিলাম, অর্থাৎ আমি সবগুলো টার্মিনালেরই স্ক্রুগুলো লুজ করে নিলাম আমার কেবল লাগানোর সুবিধার্থে। তো আমি এখানে 7 নম্বরে ফেজ তারটা দেব এবং 2 নম্বরে নিউট্রাল তারটা দেব। যদি আপনি 2 নম্বরে ফেজ দেন, 7 নম্বরে নিউট্রাল দেন, এতেও কোনো সমস্যা নাই, কাজ হবে, একই কাজ হবে। আমার সুবিধার্থে এখানে আমি ফেজ তারের তার সাথে শর্ট কানেকশন যেটা করব সেটা তারটা আমি লাগিয়ে নিলাম কাজের সুবিধার্থে। তো এইখানে আমি ফেজটা কানেক্ট করব। আমি 7 নাম্বার টার্মিনালটাতে ফেজ লাগিয়ে দিলাম এবং 8 নাম্বার এবং 1 নাম্বার এই টার্মিনাল দুটিতে আমি এই একই তার ফেজ তারটা শর্ট করে দেব। তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি। আমি ঠিক 8 নাম্বার টার্মিনালতে লাগিয়ে নিলাম এবং 1 নাম্বার টার্মিনালটাতে এখন লাগিয়ে নেব, এবং 2 নাম্বার যে টার্মিনালটা আপনারা দেখতেছেন বাকি আছে সেখানে আমি নিউট্রাল তারটা লাগিয়ে দেব। এই তারটা আমি এখানে কানেক্ট করে দেব। আমার এখানে দেখেন আমি 2টি লাইট রাখছি, 2 কালার, একটা সাদা অর্থাৎ ইনক্যান্ডেসেন্ট আর একটা ডিম লাইট বলে। তো 2টা লাইট 2 কালার রাখছি এই কারণে যাতে বুঝতে সহজ হয়। তো এখানে 2টা লাইটের আমি 2টা প্রান্ত যেমন ফেজ তার 2টা এখানে যে কোনো 2 পাশে কানেক্ট করব, অর্থাৎ একটা এনসিতে আর একটা এনওতে। আমি যে কোনো এ পাশেও ব্যবহার করতে পারি, এ পাশেও ব্যবহার করতে পারি, কারণ আমি এখানে 2 পাশে শর্ট করছি। এই 2 পাশের এই লাস্টের 2টা অর্থাৎ 3 নাম্বার এবং এই 6 নাম্বার টার্মিনালটা এখানে এনও, এবং 4 নাম্বার এবং 5 নাম্বার টার্মিনালটা এনসি, অর্থাৎ এইখানে যে লাইনটা লাগাবো সেটা সঙ্গে সঙ্গে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলবে, এবং এইখানে যে লাইনটা দেবো সেটা এইটা অফ হওয়ার পরে জ্বলবে, অর্থাৎ নির্দিষ্ট টাইম পরে। আমি আপনাদেরকে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কানেক্ট করলাম। তো আমি 4 নাম্বার টার্মিনালে একটা বাতির ফেজ তারটা কানেক্ট করলাম, এবং এখন আমি 3 নাম্বার টার্মিনালে আর একটা লাইটের অর্থাৎ এই ডিম লাইটের এইটার ফেজ তারটা কানেক্ট করব, এবং নিউট্রালটা এই 2 নাম্বার টার্মিনালের সাথে শর্ট করে দেবো। আমি এখন এটা লাগিয়ে নেই। আমি 3 নাম্বার টার্মিনালটাও লাগিয়ে নিলাম। এখন আমার কানেকশন হোল্ডারের এটা হয়ে গেছে ফেজ তারটা, কিন্তু আমাকে যেটা করতে হবে জানেন আপনারা সবাই হয়তো, যে নিউট্রাল তার ছাড়া তো আর ফেজ সার্কিট সম্পন্ন হবে না। তো আমার এইখানে যেহেতু নিউট্রাল তার আছে, আমি নিউট্রালটা এই 2 নাম্বার টার্মিনালের সাথে লাগিয়ে দেব। তো 2 নাম্বার টার্মিনালটার সাথে লাগাতে হলে সেটাকে একটু লুজ করতে হবে। আমি লুজ করে নিলাম, লুজ করে এটার সাথে কানেকশন করে নেই। আমার কানেকশন শেষ হয়েছে। এখন আমি দেখেন এই পাশের যে তারটা, এই পাশে 3 নাম্বার থেকে আমি এই ডিম লাইটটাতে কানেকশন করছি, এবং এই 4 নাম্বারটা থেকে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পটাতে কানেকশন করছি, এবং এগুলার কানেকশনের কথা তো আগে বললামই। তো এখন আমার কাজ হয়ে গেছে। এখন আমি এটা টাইমারটাকে লাগিয়ে দেব, অর্থাৎ এই টাইমারটি আমার হাতে আছে, এটা টাইমারের বেসের সঙ্গে আমি কানেক্ট করে দেব এবং টাইমারটিকে সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দেব। সেক্ষেত্রে
আমাকে এখানে টাইম সিলেক্ট করতে হবে যে এটা কতক্ষণ দেওয়া যায়। তো আমি বেশি না, এখানে 7-8 সেকেন্ডের মতো দিয়ে দিলাম। তো এখানে আপনার প্রয়োজন অনুযায়ী টাইম দেবেন, সেখানে ওইভাবেই কাজ করবে। তো আমি কানেকশন করেছি, এবার আমি সাপ্লাই লাইনের সাথে এটা লাগিয়ে দেব। আমি সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দেব। আমি সাপ্লাই লাইনটি এবার অন করে দেব এবং এই যে দেখেন বাতিটি অন হয়েছে, অর্থাৎ এখানে টাইমারটি অন হয়েছে এবং কিছু সময় পরেই দেখবেন যে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখন দেখেন আপ হয়ে গেছে। আমি যদি আবার এটাকে অফ করি এবং টাইম যদি একটু বাড়িয়ে দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ওই ঠিক আগের মতো কাজ করবে। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পটা এখন জ্বলবে, পরে আবার এই টাইম অনুযায়ী এটাকে বন্ধ করে ওইটা কানেক্ট করে দেবে। এখানে দেখেন অন হয়েছে, টাইমারে লেখা অন, এবং নির্দিষ্ট টাইম পরে এটা আপ হবে। আপ যখন হবে তখনই এনওগুলা এনসি হয়ে যাবে এবং এনসিগুলা এনও হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এটা এই ধরনের টাইমার দিয়ে অনেক ধরনের সার্কিট করা যায়, ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে, রিলের মাধ্যমে। আমি এই ধরনের ভিডিওগুলো পরে নিয়ে আসব। দেখলেন তো কিভাবে কাজ হয়। তো এবার আমি অফ করে দিলাম। এই ছিল আজকের আমার টিউটোরিয়াল ভিডিও টাইমার নিয়ে। আমার পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি শেয়ার করুন। আর তাছাড়া আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগছে। অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এই বলে এখানে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।